ওলকপির চারা রোপণের পদ্ধতি। আসসালামু আলাইকুম। নুরুল ইসলাম পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। সুধী দর্শক, নতুন বছরের আরেকবার শুভেচ্ছা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সুধী দর্শক, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি একটি ওলকপির ক্ষেতে। ওলকপি একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। ওলকপিতে ক্যান্সার প্রতিরোধ, ওজন কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হাড়ের ক্ষয়রোধ সহ আরও অনেক পুষ্টিগুণ রয়েছে এই ওলকপিতে। নিয়মিত এবং কীটনাশকবিহীন জৈব সার দিয়ে উৎপাদিত ওলকপি নিয়মিত খেলে শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রত্যেকটি গাছের 5 থেকে 6টি পাতা হলে চারা রোপণের উপযুক্ত হবে। চারা রোপণের সময় খেয়াল রাখতে হবে সারি থেকে সারির দূরত্ব হবে 12 ইঞ্চি বা 1 ফুট, আর এক চারা থেকে আরেক চারার দূরত্ব হবে 9 ইঞ্চি। এমন নিয়মেই চারা রোপণ করলে সঠিক পদ্ধতি অনুসরণ করা হয়। ওলকপির ক্ষেত পরিচর্যা: নিয়মিত আগাছা পরিষ্কার ও জৈব সার প্রয়োগ করতে হবে। এ ফসলে বেশি পানির প্রয়োজন হয়, তাই নিয়মিত সেচ দিতে হবে। পাখি বসার জন্য ডাল পুঁতে দেওয়া যেতে পারে, এতে পোকামাকড়ের উপদ্রব কম হবে। ওলকপি চাষে তেমন পোকামাকড় দেখা যায় না, তবে লেদা পোকা, গলা পোকা ও জাপ পোকা এবং করাত মাছি বেশি দেখা যায়। ওলকপির পাতায় সাধারণত পাতায় দাগ, চারা ধসা, পাতার আগা ফোলা ইত্যাদি রোগ হতে পারে। সময় মতো পরিষ্কার ও পরিচ্ছন্ন চাষাবাদ, নিয়মিত সেচ ও কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে এবং সঠিক পরিচর্যা এ সকল রোগ থেকে দূরে রাখবে। ওলকপি স্বল্প পরিশ্রম ও কম খরচে এর ভালো ফলন পাওয়া যায়। 40 থেকে 50 দিন পর থেকেই কচি অবস্থায় ফলন সংগ্রহ করতে হবে। বয়স বেশি হলে ওলকপির আঁশ হয়ে যাবে এবং এর কারণে বাজার মূল্য কমে যাবে। সাধারণত দেশি জাত শতক প্রতি 100 থেকে 120 কেজি এবং হেক্টরে 25 থেকে 30 টন ফলন হয়। হাইব্রিড জাতগুলোতে হেক্টরে 50 থেকে 60 টন ফলন পাওয়া সম্ভব। অল্প পরিসরে ছোট ছোট জমিতে আগাম জাতের ওলকপি চাষ করলে বাজারে ভালো দাম পাওয়া যেতে পারে। এজন্য কৃষকদের লোকসানের কথা চিন্তা করে আগাম জাতের ওলকপি চাষ করলে ভালো হয়।